ওই যে কালা বটকি বেটি একটা সারা দিন আবার একটু পর ঘিরাইছে। হ্যাঁ বিয়ে কি দিব, একটু পরে আবার একটা চিকনি আইছে, ঝাড়ু একটা হাতে লইয়া, আর ঝাড়ু দিবি ঝাড়ু দে, ভালো কথা। তোর কি না করছে ঝাড়ু দিতে? ওই ঝাড়ুটা হেন্দা দিতেছে, আমার দিকে দিকে দিয়ে দিচ্ছে, নারকেলের নাচার মতো। তোর ফাজিল বেয়াদব। আসতাছে। আসসালামু আলাইকুম। এত ভালো লাগে নাকি গেটটা খুলতে? আমি যখনই আসি তখনই এইটার চেহারা দেই, বুঝি না। কাজ নাই কোনো? কাজ করতেছিলাম ভিতরে। হইতেছিলেন? লজ্জা শরমের মাথা খাই এই বাড়ি পড়ে রইছে। আল্লাহ কেমন মরণ লেহে নাই, মরতে পারেন না? হ্যাঁ আচ্ছা আপনারা বসেন, বৌমারা ডাক। বসমুই তো, আপনার কথায় বসমু, কথা বলেন কেন এত? তোমার জিগামু না বমুনা খারামু, তো তুমি আমগুলোকে হোক বহ। তোমার আবার কি উঠে গেছে নাকি বুঝলাম না। ফাজিল না ভাই। হ্যাঁ দিলে তো তুমি বিড়ির গলা ধরছো কে? গলা হাত দিছিলাম? তা কি করছো তুমি? কাইল্লা বিড়ি জান দে। ও না না, চায় রয়েছে কেমনে উমান্নার মতো। কিছু করবি? আয়, এরকম চায় থাকস কে? বুঝলাম না, তুমি আমার ওই জায়গায় গেছো কি লেগে? আসো। আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? যান বিয়েন চা দেবো? খাইবো, যান দে। চা দেই বানায়? তুমি কি খাইবা? মাথা লাই না। কি খাইবা? কি কইলা দিয়া? কি খাওয়ার কথা কইছো? হ্যাঁ না, কইছি যে এক গ্লাস পানি, গ্লাস দিয়ে পানি আনতে। তো তুমি দেখা নামেও কইতে পারতা। এত কথা কই বয়ে থাকো। বিয়ে তো চা তো খাইবেন না, তো শরবত বানায় দিই। কি খামু? কইছি তো কয় চা তো খাইবেন না, তো শরবত বানায় দিই। চাইছি শরবত। না চা নেই, এত দূরের থেকে এত কথা কসকে? চা খামু না, দুধ খামু না, মুদ খামু, তোর কইছি একবার? হ্যাঁ বিয়ান হ্যাঁ এমন করতেছে কে লিগা? আপনার লাগিয়া আপনি ঢুলাই ঢুলাই যাওয়ার সামনে আন হেল লাগিয়া। এই বাংলার পাঁচ জায়গাটা না ধাইলে হয় না? এই বেড়া উঠছে, বিয়ানে কি আপনার শখ পূরণ করে নাই? বেড়া উঠছে। আর চল ঘরে চল। আরে বিয়ে এমন শুরু করছেন কি আপনি? ফাজিল গুনাহের, একটু মাথার পর পর মধ্যে কি এরকম টুকরোটা। চুলকায়? কথা বলতে সুন্দর করে এখন। কি বুঝো তুমি ওনার সাথে ওইরকম করে কথা বলকা? এরকম করে কথা তুমি বলি? একটু রুমি দাও দেখছ না কেন? তাহলে পাশাবেন কই এক গ্লাস হেনা দে, হেনে হেনা তুমি কি লিগা? যা দিতে দেখেন না যার ওদিকে দে, হেনে দে। মা তাই আমি ডাইনিং জান তোমরা। আমি বুঝছো কতক্ষণ ধরে তোমার তামাকে দেখতাছি, কতক্ষণ বললার মান লাগে আর কত সল লাগে। এটা কে? ওই বেড়ির মাইয়া। মা তোর মার আর তোর দুটোটার চরিত্র খারাপ। ওরে আল্লাহ কি কয় চল কি করবো আবার? তুই ঝাড়ু দিবি, তুই আমার হেন আদেশকে তো হুনা দিছে কই আনার? তুই যে হাতে এমনি লইয়া গেলি, আমি পাস হইলাম আপনার। পাঁচ সরাইছ। শান্ত ওহ মা ওই দেন তাহলে কি খাপ খাপ বাসা কথা হইতাছে কিছু কর না বিচার করেন। তুই ওই জায়গা না বই আমার কোলে আয়। আয় আচ্ছা তাহলে কোলেই বই আপনার। হেনে বল, মনে মজা পাবি না তো, হেনে তুই তাহলে শান্ত এস এনো চুলকানি উঠছে তোমার? শোন। চুল কয় ওই যে মা শোন। গাড়িটা সরাইতে কি করতেছিস? যাও দিতেছি। তো ঝাড়ু দিবি, ঝাড়ুটা লইয়া এমনি ঝাড়ু দিবি। তুই ঝাড়ু দিয়ে আসে না, আমার মুখের দিকে দেস। সরি বুই লাগিছি গা। বুঝলা গেছস কা? আমার মুখের সামনে তোর শান এই বিয়ান শান্ত দেই চালা। একটা কাজ করো, আমার ঘরতে বাইরে করে দিয়ে এবার ঝাড়ু দাও। তো গড়তে পারেন না বহ হ্যাঁ না যা, যাও তোর ঝাড়ু দিতে হবে না। উরি আল্লাহ গুলা বাইরে কি আর ইয়া শ্বশুর নাকি? ফাজিল গুনাহের। তুমি কি কিছু খাইছো? আব্বা আম্মা ভালো আছো তোমরা? ভালো ছিলাম, সারা রাস্তা দিয়ে হাসি খুশি ভাবে আসছি, বাসায়ও খুব ভালো ছিলাম, কিন্তু তোর এখানে আইসা না মেন্টালি আপসেট হয়ে গেছি। কে তোমার কি কামড় দিছে? কামড় দিব কি? তো হ্যাঁ ওই যে কালা বটকি বেটি একটা, সারা দিন আবার একটু পর ঘিরাইছে। হ্যাঁ বিয়ে কি দিব, একটু পরে আবার একটা চিকনি আইছে, ঝাড়ু একটা হাতে লইয়া, আর ঝাড়ু দিবি ঝাড়ু দে, ভালো কথা। তোর কি না করছে ঝাড়ু দিতে? ওই ঝাড়ুটা হেন্দা দিতেছে, পোকাটা আমার দিকে দিকে দিয়ে দিচ্ছে, নারকেলের নাচার মতো। তোর ফাজিল বেয়াদব। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, এটা এই বাসায় রাখছস কি লিগা? লাইট থেকে বের করে দিতে পারস না? আমার কি খুব মজা লাগে ওগুলো এই বাসায় রাখতে, তোমার তাই মনে হয়? বাইর করে দে, তুই না পারলে আমারে ক। ও তো বাইকাতে চাই, জামাই না লোকে পারে না। তোমার না কইলাম আছে না খবিস একটা? কো আর জামাই আর উপর দিয়ে যে কথা বলে। তোর উপরে, ওর উপরে আর উপর দিয়ে মানে ওর আগে কথা বলে, ও যা কথা বলে গুলো শোনে না। বুঝো না পুরো হইছে বাতাসে। আমি আর কপালে যদি বুঝতে যাও কোন কথা। বুঝলাম না, কথায় কথা এরম এরম করো কে, এরম করো কে? মুখ দিয়া কথা কও, ভদ্রতা শিখো না। বুঝলাম না তোমরা কেন ঝগড়া করতে আইছো? জামাই কি এখন সময় হইছে না?
হ্যাঁ সময় তো হয়েছে, চলে তো আসার কথা, আসে না তো এখনো। জামাই আইলে তারপরে যাবো। তারপরেই তো যাবো, আজকে একটা ফয়সালা কইরাই যাবো। ফয়সালা কি বান্দির ভিতরে ডাইরেক্ট কমু, যখন আমরা খারাইলাম এনে বাইর কর, আর তুই যদি না পারো আমারে আমি বাইর করে দেই। বাপ টাকা পয়সা বেশি হয়ে গেছে, ওকিনি ফকিনি বাসার ভিতরে রাখছে, ওকিনি ফকিনি খায় পুকুরে রাখছে তার লগে ফুরমাইরা রাখছে, পারে না ফুরমাইরা বিয়ে দিয়ে দিতে। এবার রিকশালা ভ্যানালা দেখে কেন বিয়ে করবো এটা? তাও কথা ঠিক। কইও না আম্মা, ওই বেটার কাছে হ্যাঁ গো নিয়ে একটা কথা শোয়ানো যায় না, সংসারে মনে হয় আগুন লাগা যায় আমার। আমার মনে হয় কি জানো, তো ফুফুর শুনে তাবিজ করছে, তাবিজ। আমারও তাই মনে হয়। অগ কথা কইলে সংসারে আগুন লেগে যায়। হ্যাঁ, ঘরে কেরাসিন আছে? কেরাসিন ডাইল লয় বেডির, আর বেডির মাইয়ার তোমার আগুন লাগাই দেবো। এজন্য কি কিরাসিন জান লাগে, অন্য কোনো জায়গা দিলে আগুন ধরে না। এই যে মধ্যে দিয়ে আগুন জ্বালাই দেবো, ব্যথার চোটে বাড়িতে যাবো গা। এই তুমি চল চল। শোন, ফ্রিজে কি আছে? আচ্ছা তোমাকে জন্য রান্না বান্না করছি, চলো ভিতরে চলো। আর রান্না বান্না যেমন তেমন, ওই যে গতবার যে খাওয়াইছিলি না, টাটকা ফলের জুস, হুম। সুন্দর করে জুস বানা, 2 গ্লাস জুস খাইতে হবে আমার। মানে বালের জুস খাওয়াইবো আর টাটকা। চলো চলো খাওয়াইতাছি। আর কেউ না পুবু, অফিসের কাজ শেষ করে বাড়িতে বাড়িতে অনেক দেরি হয়ে গেল গা। পুবু একটু পানি খাও না। আচ্ছা তবু আমি নিতেছি। আচ্ছা। ও ভালো কথা, তোর শ্বশুর শাশুড়ি তারপরে তোর শালি আইছে, কি লিগা? হতে পারি না। জিগাইবা না কি লিগাইছে? কি জিগাম, ভালো মন্দ জিগাইলে তো যে ব্যবহার করে, অনেক খারাপ খারাপ কথা কত শ্বশুর আমার। এরা এই বাড়িতে আইলে একটা না একটা ভেজাল বাজায়, হয় মাইয়ারে কুবুদ্ধি দিয়া যায়। এখন আমি আইতে মানা করছি এই বাড়িতে। সকালে কই কি বিয়ে চা দিব এক কাপ, আমি তোমার তো চা চাইছি, আর আমি যদি চা না খান তাহলে শরৎ বানায় দিই আপনার ঘরে। জানোস তো বাবা, যা বাসা কথা কইছে বলার বাইরে। ওই বুইরা শালার মতো অনেক খারাপ। আমার শ্বশুর হলে কি হয়েছে, এ যেই কয়বার আসছে এইখানে, এই কয়বার গেঞ্জাম লাগাইছে। এর আমি বারবার বলছি আমার বাসায় আসবেন ভালো কথা, আমার বাসায় আইসা কোনো গেঞ্জাম করবেন না, আমার বাসায় কোনো গেঞ্জাম সৃষ্টি করবেন না, আপনার মেয়েরে কুবুদ্ধি দিবেন না, আমার ফ্যামিলির মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না। সেই এই কাজটাই করে। আবার কি কয়, আমরা ছোট লোক ফকুন্নি গরিব, আমরা কি লেগে এই জায়গায় থাকি, আমি কালি বুসনি এরকম দুনিয়ার কথা, তোর বোনেরও দুনিয়ার খারাপ খারাপ কথা তো কইছে। এই বেটা কি দেখতে খুব সুন্দর নাকি? হ্যাঁ, বেটার বউ দেখ, আমি কি কমু, নিজের গায়ে লাগে, নিজের শাশুড়ি কি কমু? বিয়া তো করাইছো তুমি, এই আমি তো আর ওই জায়গায় বিয়া করে আনি নাই। করেছিলাম তো বাবা, ওষুধ তো ভালোই দেখছিলাম, আচার ব্যাপার ভালো করছে। এখন যে মানুষের রূপে মনে করে পরিবর্তন হবে আমি তো বুঝতে পারিনি বাবা। কাকলাইস একটা বিয়া করে আনছো, যেমন শরীর এমন চাপা এমন ব্যবহার, কথার সিঁড়ি কি? তখন তো অনেক ভালো ব্যবহার করছিল, তুই আমার একটা মাত্র পোলা, বাইশটা হইলো আসস, পোলা হইলো তুই, সব আমার। আমার তো আর এই দুনিয়াতে কেউ নাই, আমার মাইয়াডার তুই। যাও দেখতাছি আমি। মানে এক কাম করে দেখান লাগবো না, আমগো একটা ব্যবস্থা করে দাম। এত কথা কাউকে তুমি ভিতরে যাইতে কইছি না, যাও। তাও একটু দে, আবার যাইতে কইছি বুবু তোমার এনতে, আমার লেগে সংসারটা, তোমার যাইতে কইছি এনতে। সংসারটা নষ্ট করিস না। হাজার হাজার মনে কর তালাক দিয়ে তুমি, যাও এনতে। বুইরা খাডাস, আমার বাড়িতে এসেছ ভালো কথা, পুরো ফ্যামিলি লুয়ে আইসস, আল্লাহ জানে কতদিন থাকার লিগে আইছে। এমন কুষ্টার কুষ্টা, কুত্তা আগে না খিদার ডরে আইছে টাকা পয়সা বাঁচাইতে আমার বাড়িতে। সালাম আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কখন আসছো? এই তো আসলাম আব্বা। ভালো আছেন? আছি আর কি, ভালো থাকি কিভাবে, ভালো থাকি, কিন্তু তোমার এখানে আসলে কেমন যেন মানে মনটা এলোমেলো হয়ে যায়, কেন? মাইন্ডই চেঞ্জ হয়ে যায়। কেন আব্বা? এই যে এত সুন্দর বাড়ি ঘর, কত সুন্দর পরিবেশ, আর তোমার একটা লেভেল আছে, একটা স্ট্যাটাস আছে, বাড়ির মধ্যে কি ওকিন্নি ফকিন্নি কতগুলি জায়গা দিয়ে রাখছো, এগুলি লাথি মেরে বের করো না কেন বাড়ির থেকে? ছি, এগুলি নিয়ে কোনো সমাজে দাঁড়ানো যায়? এরা কোনো লেভেলের, এদের কোনো লেভেল আছে? আশ্চর্য ব্যাপার। আর কিছু বলবেন? আর কি বলবো, তোমাকে কতদিন বললাম যে এদেরকে বাড়ির থেকে বের করো, বের করো, বের করো। খাওয়া দাওয়া করছেন আব্বা? কি খাওয়া দাওয়া করবো, মনটাই খারাপ হয়ে গেছে। এই জুস বানায় দিছিল, এই ফ্রুট জুসটা আমি আবার খুব পছন্দ করি, আই লাইক ইট। ওইটাই খাইলাম আর কি 2 গ্লাস। আর মাঝে মধ্যে ওই একটু কফি খাই, হট কফি। তো রাতে ডিনার করবেন না? না,
ইচ্ছা ছিল, কিন্তু এখন আর নাই, কারণ ওই ফকিন্নি কাঙ্গালিদের দেখে না মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। চলে যাবেন? হ্যাঁ ঠিক আছে। তাই। তাহলে যান, আইসেন আবার, আইসেন। হ্যাঁ, মানে কি, হোয়াট ডু মিন? ওই আপনি বললেন না চলে যাবেন। না, তোমার আচার আচরণ যেন কেমন, আমি সিস্টেম আছে এটা আশা করি না তোমার কাছ থেকে। আমি কি আশা করেন আমার কাছ থেকে? তোমার মতো একটা স্মার্ট ছেলে, এত বড় একজন বিজনেসম্যান, অথচ তোমার বাড়িতে ফকিন্নি কাঙ্গালি, মানে কি বলবো আর, মানে বলার কোনো ভাষা নাই। বাবা পানি। এই মহিলা, এখানে বসছো কেন? কেন? এখানে কেন বসছো? ওঠো। আশ্চর্য ব্যাপার, এখানে বসছো কেন? উঠো, উঠো না, আবার ওদিকে তাকাও কেন? উঠো। ও স্ট্রেঞ্জ, দাঁড়ায় থাকো। হ্যাঁ, ওইটা তো লেদারের, ওইটা বসতে পারো। এটা খুব দামি সোফা। তোমার 14 জেনারেশনের কি সোফা চোখে দেখছে? না দেখে নাই। আর তুমি সোফার মতো অলরেডি বসে গেছো। ঠিকই কইছ, না আমিও দেখি নাই। আরে দুলা ভাই কেমন আছেন? নমস্কার। কি ব্যাপার? হ্যাঁ, ওরা এখান থেকে ফেললা কেন? ওর কি যোগ্যতা চাই সোফায় বসা? আপনি বলেন না ভাই, কত দামি সোফা, তুমি লেদারের সোফায় বসো, যাও। তুমি কি জানো এর চাইতে দামি সোফা আমার বাসায় আছে? এর চেয়ে দামি সোফা আপনার বাসায় আছে? অফকোর্স, হোয়াই নট? ও, সে তো আমি জানতাম না আব্বা। জানো না মানে? তুমি তো কয়েকবার গেছো। ও খেয়াল করি নাই আব্বা। চট। ঠিক আছে, তাইলে আসেন। আসেন মানে? আপনি না বাসায় যাবেন বললেন, মানে এদেরকে বাড়ির থেকে বের করবো না? কাদের বের করব? এদেরকে? এরা কারা? এরা ফকিন্নি, গরিব, ছোট লোক। আপনার কাছে ফকিন্নি, ছোট লোক, গরিব, কিন্তু আমার কাছে না। আশ্চর্য ব্যাপার, আত্মীয় স্বজন গরিব থাকতেই পারে, ফকিন্নি থাকতেই পারে, তাই বলে বাসা বাড়িতে রেখে দিবে নাকি তুমি? ওই যে গরিব ফকিন্নি আত্মীয় স্বজন যেমন থাকতে পারে, হুম। অহংকারী আত্মীয় স্বজনও থাকতে পারে। এই জন্য কি অহংকারীকে কি আমি ফেলে দিব? ওই গরিব আত্মীয়কে কি ফেলে দিব? লেভেলের সাথে ম্যাচ করতে হবে, লেভেল। আরে কি লেভেল 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 মিয়া, লেভেল লেভেল এটাকে জানেন? শুধু আমার বুবু না, আমার মা ছোটবেলা থেকে আমার বড় করছে। এই কথা আমি অনেকবার বলছি আপনারে। কি করছো? কি করছি আপনারে? কি করছি? যখন আমার সংসারে আসেন তখনই ভেজাল বাজান আপনি। কেন এই কাজগুলা করেন আপনি? তুমি এইটা কি করতেছো? কি করছি আপনারে? হ্যাঁ, ইউ আর টাচ মি। বুবু ছাড়ো আমারে, ছাড়ো। ফাইজলামি করেন? আশ্চর্য ব্যাপার, জামাই ইজ টাচ মি। তুমি তোমার শ্বশুরের সাথে চিল্লাইতেছো কেন? আরে আপনি কই বসছেন? এই, না সমস্যা কি আপনাদের? ও কিনি ফুকিনি দিয়ে ঘটারে ভরাই ফেলাই। এটা কি আপনার বাড়ি? আপনার বাড়িতে আমরা গেছি। এই শোনো, আপনার বাড়িতে যে কেউ কিনি বকিনি নিয়ে গেছি। আমি তোমার শাশুড়ি, এই শাশুড়ি। ভদ্রভাবে এই, শোনো, বাড়ি বাড়ি আমাদের না, ঠিক আছে, কিন্তু বাড়ি তো তোমার। তোমার মানে আমার মেয়ের জামাই। ওর কি? এটা এটা আমার কলিজা। বের করে দাও না। ও কিনি ফুকিনি বাসা রেখে বাসা তো নোংরা করার কোনো দরকার নাই। এই। ওনার একটা মাই আছে বস্তি। এই, তুই বাইরে যাবি আমার বাড়ির থেকে। বাসা আইসা আমরা শুরু করে দিছো। তুই বাইরে যাবি আমার বাসা থেকে। কেন আমার মেয়ে যাবে? আপনি তো বললেন বের করে দিতে। ও ওনারে বলছি। ওনারা বের করবো না, উনি আমার কলিজা। উনি যদি এই বাড়ির থেকে চলে যায় তো আমি মরে যাবো। আর কলেজে অন্য কোথাও রাখো, আমার হার্টবিট, তোমার অন্য কোথাও রাখো। আমার শ্বাস প্রশ্বাস। এই যুগে বুঝছো? এত আদিক্ষেতা কেউ করে না। তুমি যেরকম আদিক্ষেতা করতেছো। এই যুগে সবাই নিজের ভালোটা বুঝে, তুমি তোমার ভালোটা বুঝবে। আরে আপনি বুঝেন না কেন? আপনার মেয়ে আপনাকে ভালোবাসে না? বাসে কিনা সেটা বলেন। আমি তো হ্যাঁ নিজের মায়া, আপনার নিজের মা হইলেও তো হইতো। আরে ফুফু। এইটাই তো আমার নিজের মা, আমি ফুপু বলে মানি না তো, আমার নিজের মা। আরে কইলাম না তাবিজ করছে, এপিডি তাবিজ করছে। এটি আসলে অনেক খাচ্ছ। না না, আসলে কি মানে জামাইয়ের ভাইপোতের এত সম্পদ, এত বড় বাড়ি, বিলাসবহুল বাড়ি, ঠিক তাই দর্শক। হ্যাঁ, সবকিছু দান নেওয়া দান দানা। হাজির। হ্যাঁ, মানে কোন রকম পটায় পুটায় নাকি নিজের নামে নেওয়া যায়? আমার মেয়েরে বার করে দিয়া মনে হয় ওনার মায়ের বিয়ে দিব ওনার লগে। এদিকে দাঁড়ায় চেপে কথা বলেন, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ায় কথা বলেন। বুঝলাম না, বুঝেন নাই? এরকম করতেছো কেন? তুমি একটু চাপো তো, এই জায়গায় দাঁড়াও তুমি, আপনি এই জায়গায় দাঁড়ান। হ্যাঁ, দূর থেকে আমার ফুপুর সাথে কথা বলেন। দূর থেকে তোর ফুললে কথা কবে? কেউ হ্যাডাম হয়ে গেছে তোমার ফুফু। আমার ফুপু অনেক হ্যাডাম, আমার পুকুর অনেক হ্যাডাম। আপনি জানেন না কত হ্যাডাম আমার পুকুর। একটা ফকিন্নি ছোট লোক। এই
আপনি কারে ফকিন্নি ছোট লোক বলতেছেন? তোর ফুপুরে কইতাছে আমার ফুপুরে ফকিন্নি ছোট লোক বলতেছেন? আমার ফুপুর পরিচয় জানেন আপনি? হ্যাঁ, আমি কোনোদিন বলি নাই। এই যে বাড়ি দেখতেছেন আমার ফুপুর নামে, আমার ব্যবসা সব ফুপুর নামে, যত সম্পত্তি আছে সব আমার ফুপুর নামে। হ্যাঁ ফকিন্নি হইলে আমি ফকিন্নি, আমি ফকিন্নির পোলা, আমার ফুপু না। কি 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 বলো তুমি সব ফাউ কথা আব্বা, এখনো সবকিছু আমার ফুপুর নামে। নাটক করতেছে। আমার জায়গার সম্পত্তি যত দলিল আছে দেখবেন, ঘুরাই দেখবেন, জবেদা জবেদা জবেদা। তুমি কি সুস্থ আছো আমি সুস্থ আছি, সুস্থ, অসুস্থ না আমি। নাকি তোমার সব সম্পত্তি তুমি তোমার ফুপুর নামে দিয়ে দিছো? আমার ফুপুর সমস্ত সম্পত্তি আমার নামে দেওয়ার জন্য আমার ফুপু অলরেডি উইঠা পড়া লেগে গেছে, আমি নিতেছি না। তাহলে বিয়ে দিয়ে দেন, কি আর করবেন আপনারা যখন রাখ এই কথা বলেন না আপনি। হ্যাঁ, চুপ করো। আপনার আপন ভাইয়ের ছেলে এটা? আপনার কি মনে হয় আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আপনার আপন ভাইয়ের ছেলে? আমার ছেলে? তাহলে এত দেরি করতেছেন কেন? ওর নামে উইল করে দিয়ে দেন। না, আমি চাই না এই সম্পত্তি, আমি চাই না। কেন? আমার ফুপুর সম্পত্তি থাকাকালীন আপনারা ওকিন্নি ফকিন্নি ছোট লোক ফকির যেভাবে বলতেছেন, আর আমার ফুপুর সব সম্পত্তি আমার নামে লিখে দিলে আমার ফুপুরে তো আমি যখন অফিসে যাব, কাজে যাব, তখন আমার ফুপুরে বাসা থেকে বের করে দিবেন আপনারা। হ্যাঁ তুমি কি দিব পাগল? আমি পাগল না, আমি সুস্থ আছি। আপনার মেয়ে পাগল। তুমি কি পাগল? আপনার মেয়ের অনেকদিন বলছি আমার ফুপুর সাথে তুমি কখনো চোখ গরম করে কথা বলবা না, অন্যায় কোনো কাজ করবা না। ওই আমার বোন, যেটা আমার বোন একটু অ্যাবনর্মাল টাইপের। অ্যাবনর্মাল বুঝেন? বলো বলদ না, সরল সোজা। সরল সুন্দর কয় আরে তোমার শ্বশুরে কোলে বইয়া গেছে গা আমার শ্বশুরের কোলে ও বসে নাই, এ কথা বললাম বিশ্বাস করব না। শুনেন, বেন যা হ্যাঁ, আপনি কথা বলেন না, একটা কথা বলবেন না। এই এত কথা বলো কেন? মানুষের পোশাক আছে কি সব কিছু নাকি? যে হচ্ছে বেনের এত এত টাকা সম্পত্তি এই বেনের পাশে যেয়ে বইছে আবার কথা বলো, বেয়াদব। সরি বলো ওনাকে। তুমি তো আগে শোনেন আপা, আসলে কি আমরা সবাই মানুষ, আর মানুষ মাত্রই তো ভুল হয়। কিন্তু আপনার যে গেট আপ, আপনার যে চাল চলন, আপনার যে নমনীয়তা, এতে মনে হয় কি জানেন, যে গরিব ফকিন্নি কাঙ্গালি এরকম আর কি। আপনি কিছু মনে করেন না, এটা আমাদের ছোটোখাটো একটা মিসগাইড আর কি। তা আপনি খুব শিগগিরই আছে না, উইদিন শর্ট টাইম, খুব শর্ট টাইমের ভিতরে জামাইয়ের নামে সব আপনার আর ওই তদারকি করতে হবে না, নাক গলাইতে হবে না। এটা আমাদের ফ্যামিলির ব্যাপার, আমরা নিজেরাই বুঝবো। আমার মা যদি আমার ভালোবাসা দেয় দিবে, না দিলে নাই, আমার কোনো দুঃখ নাই এর ভিতরে। আমার মা যদি মন চায় এই সম্পত্তি সব এতিমখানা মাদ্রাসায় দিয়ে দেবো, আমি তাতেই খুশি, আমি তাতেই খুশি। শুধু আমি আমার মায়ের দোয়া চাই, আর কিচ্ছু চাই না। দোয়া দিয়ে আজকাল কি হয় এই আপনি কথা কম বলেন, ফকিন্নির মতো কথাবার্তা বলেন, অশিক্ষিত কোথাকার। তুই কি বলো? কে? হ্যাঁ, বাবার মতো হইছস তুই জানোস না এইসব সম্পত্তি যেসব ওর ফুপুর নামে? খালি যাবার লাগে ঘুমানোরই শিখছে আমার কইছে কোনোদিন? তুই কোনোদিন জমি জামাইয়ের কাছে খবর লইবে না? সংসার করো আমার, হ্যাঁ? একটা খুব খুশি বাতুরি বক্তা দা হ্যাঁ রে, কোনোদিন এসব বিষয় নিয়ে কিছু কেন যায়? শোন, খাওয়া দাওয়া না, আমরা তো যাবো এখন, ঠিক আছে? বাতুরি বক্তা তুই সুন্দর করে ফুটায় ফুটায় একেবারে মায়ের মতো অভিনয় টভিনয় করে কোনো রকম তোর জামাইয়ের নামে দেখাইলো। ওই পারে না আইলো সেপ দিয়ে কানবি সোহেন না চোখের। ওই হইছে তারপর তুই আবার তোর জামাইরে ফুটায় ফুটায় তোর নামে লয়ে যাবি, ঠিক আছে? বুঝতে দিবি না। আচ্ছা ঠিক আছে। তাহলে বেআইন আসি হ্যাঁ আসেন। যাই না আমাদের বাসায় না, আপনাদের বাসায় কখনো যাবে না আমার ফুপু। আপনার অনেক মিস করব আসলে বেআইন অনেক ভালো এত মিস করার দরকার নাই আমার ফুপুরে। বেআইন পাগল হয়ে যায় বেআইন কি খাবেন না খাবেন এই অনেক ই করে আপ্যায়ন করে আমাদের আচ্ছা আপনারা এবার আসেন। শোনেন, এই আপা, আমি না ওই রাজশাহী থেকে রাজহাঁস আনছি, বড় বড় চারটা। একটা আপনার দিয়ে যাবো না হ্যাঁ, এই আপনি আসেন, হ্যাঁ, শুক্রবারে ফ্রাইডে। আর না গেলে কি একটা দিয়ে যাবো লাগবে বেআইন রে না, আমাদের বাসায় একটা ছোটোখাটো অনুষ্ঠান করবো, আইসেন, হ্যাঁ? আচ্ছা আসসালামু আলাইকুম। জামাই যাইও বাবা আরে গায়ে দেন না, জানতো। এমন করতেছো আমি তোর শাশুড়ি না শুনেন, আপনারা আবারও বলি, আগেও বলছি এখনো বলি, আমার বাড়িতে আসবেন, কিন্তু কখনো আমার ফ্যামিলির ভিতরে গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা করবেন না, কারণ আপনি গ্যাঞ্জাম লাগাইলেও লাভ হবে না। আপনার মেয়েরে কুবুদ্ধি দেওয়ার চেষ্টা করবেন না, কারণ আপনি কুবুদ্ধি দিলেও লাভ নাই, লাভ একটাই হইব, বেশি কুবুদ্ধি দিবেন আপনার মাইয়ারে তয়কারে তা লয়কারে লা ওইটা কই দিয়া দেবো। কিন্তু আসো আপনারও বলে দিলাম, মাথায় রাখেন এটা। ঠিক আছে, ঘন ঘন আসবেন না আমার বাড়িতে, ঠিক আছে। জান। ঠিকই বলছে আমার জামাই, আমার জামাই যা কইছে যেন মাথায় থাকে। হ্যাঁ ফুপু আম্মা, মানে আম্মা কি হয়েছে এমন করতেছেন কে? চলেন রুমে চলেন। এটা দাঁড়া, হট কি? হট।
আমার রুমে উঠতে যাই। বলছি। এখানে দাঁড়া। কি হইছে? ফুসুর ফুসুস করস, ফুসুর ফুসুস করস। মার আমি লগ কিছু আবার কথা কস। করি নাই। মার লগে, বইনের লগে, বাপের লগে, হ্যাঁ? বাপে বুদ্ধি দিয়া যায়, মা বুদ্ধি দিয়া যায়। তোর ফুপুর লগে ভালো ভালো ব্যবহার করবি, মিষ্টি মিষ্টি ব্যবহার করবি, ছলে বলে কৌশলে এই পড়ায় পুড়ায় তোর জামাইয়ের নামে সব সম্পত্তি নিবি। না, না, এরকম তারপরে আবার কথা কস। তারপরে তোর জামাইরে আদর ভালোবাসা দিয়া ফুসলায় বাসলায় তোর নামে সব কিছু করে লবি। কিছু শুনি নাই আমি? হ্যাঁ, আমি কি বলদ? আমি ভাত খাই না, মাছ খাই না, গু খাই, হ্যাঁ? মানুষ চড়ায় খাই। চেহারা দেখলে না অনেক কিছু কইতে পারি। যেদিন প্রথম তোর চেহারা দেখছি ওই দিন আমি এই যে আমার মা রে আমি বলছিলাম, মা আমি এই মেয়ের বিয়ে করবো না। এই মেয়ের চেহারার ভিতরে বোঝা যাইতেছে শয়তানি ভরা, পেটে পিঠে শয়তানি। আমার মা কইছিল কি জানোস? না রে, মাইয়াটা ভালো হইব। আমি তোরে কথা দিলাম এই মাইয়া অনেক ভালো হইব, তুই আমার দিকে তাকাই মেয়ের বিয়ে আমি কর। ভালো- আবার কথা কস। আমি ওর আব্বা আম্মারে কথা দিয়ে ফেলছি শুধু এই কারণে, আমার মায়ের কথা রাখার জন্য তোর আমি বিয়ে করছি। নাহলে তোর আমি বিয়ে করতাম তোর শরীরে কিছু আছে? হ্যাঁ, তোর দেখে বেড়া মতো। এই যে তোর হাত ধরলে মনে হয় বেড়া, কোনোদিন তোর হাত ধরলে দেখি মনে হয় কি আমি বেড়ার হাত ধরে রাখছি, কোনোদিন বোর ফিলিংস পাইলাম না। এই মাথা থেকে সব শয়তানি ঝাইরা ফেলাও, পেটের থেকে সব কুবুদ্ধি সরায় ফেলাও। আমার মা এটা শুধু আমার ফুপু না, এটা শুধু আমার ফুপু না, আমার মা। আমার মাকে তুমি যতটুকু ভালোবাসবা তার চেয়ে ডবল তোমাকে আমি ভালোবাসবো। আর যদি আমার মাকে তুমি অবহেলা করো, তোমাকে আমি এত অবহেলা করব, মনে করো যে তয়কারে তা এরপরে কি বলো ওই তুমি? পর্যন্ত চলে যাবে। তুমি এসব কি বলো? তোমার ফুফু মানে সরি তোমার আম্মাকে কি আমি কম ভালোবাসি? আম্মা আপনিই কোন, আপনারে কি আমি কম ভালোবাসি, কম আদর যত্ন করি কোন? তো আপনার পোলায় দেখছেন সবসময় কেমন করে আমার লগে। এই যে আজকের পর থেকে আমি প্রত্যেক দিন আইসা জিজ্ঞেস করুম তুমি আমার মারে কেমন আচরণ করছো, কেমন আমার মারে ভালোবাসছো, কেমন সেবা যত্ন করছো। আমার মা যদি 100-র ভিতরে যদি 80 দেয় তোমার খবর আছে, তবে 100-র ভিতরে 90 দিতে হইব। 80 দিলে তোমার খবর আছে, বলে দিলাম। আম্মা দিয়েন। হ্যাঁ, যাও ভিতরে যাও। আপনিও আসেন, খাবার দিতেছেন। শয়তান, চেহারা বড় শয়তানি। যেমন চোখ দুইটা শয়তান, মুখ দিয়ে খালি কথা বাবা 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 কইতেই থাকে। হারামি।